শিক্ষা মেরুদণ্ড, জাতির মেরুদণ্ড যদি করতে হয়, তাহলে সর্বপ্রথম আমার যে পরামর্শ থাকবে সেটি হলো প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ করতে হবে। কিন্তু আজকে এই চরবিশুর উপজেলার কথাই বলি, অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে যে শিক্ষকগুলো নিয়োগ হয়েছে তাদের অধিকাংশ শিক্ষক তারা ক্লাসে পাঠদান করতে পারে, যার কারণে আজকে মেধাবী থাকা সত্ত্বেও মেধার বিকাশ আমাদের সন্তানরা করতে পারে। আমাদের সাবেক একজন নির্বাহী কর্মকর্তা আপনাদের সকলের মনে আছে, তার নাম ছিল মুস্তফা কামাল সাহেব, যিনি আমাদের কোনো একটা সভায় বলেছেন, এই যে আপনারা রাস্তার উপরে দেখেন, খালে বিলে দেখেন, যত ছেলে পেলে আছে, এমন একটা ছেলে পেলে আপনি বাইর করতে পারবেন না যে ছেলেটা অথবা যে মেয়েটা, যে সন্তানটার আপনার মেধা, প্রত্যেকটি সন্তানের মেধা আছে, কিন্তু সেই মেধার বিকাশ হচ্ছে না। আজকে আমরা তাদের মধ্যে সেই মেধার বিকাশ করাইতে পারছি না, যার জন্য আজকে আপনারা আপনাদের জায়গায় কোনো মেধাবী ছাত্র পাচ্ছেন। উনি একটা পরামর্শ দিয়েছিলেন যে আপনার ক্লাসে যদি 50 জন ছাত্রছাত্রী থাকে, তাহলে নাম্বার 1 যিনি থাকবেন, একবার কথা একটা লাইন একবার সে যদি দেখে তার সেটা আয়ত্ত হয়ে যায়। যদি তার পাশাপাশি 50 নম্বরে যে ছেলেটা থাকে অথবা যে সন্তানটা থাকে, ওইটা যদি 10 বার তিনি ওই লাইনটা হলো, তাহলে তো তিনি ওই প্রথম রোগে যে আছেন তার সমান হয়ে যেতে পারবেন। আর এটা করার জন্য শিক্ষকরাই প্রথমত পদক্ষেপ নিতে হবে এবং গার্ডিয়ানরা পদক্ষেপ নিতে হবে, তাহলে যে আমাদের প্রতিষ্ঠানগুলোতে মেধাবী আরো ছাত্রছাত্রী বেরিয়ে আসবে। 2 নম্বর আমি যে কথাটা বলতে চাই, আমাদের সকল প্রতিষ্ঠানগুলি আছে রাজনীতির একটা গ্রামের মধ্যে আছে। আমি এই কথাটা জোর দিয়ে বলছি এজন্য, যেহেতু আমি রাজনীতি করি, আমি রাজনীতির একজন ব্যক্তিত্ব হিসাবে আমি এটা জোর দিয়ে বলছি, প্রতিষ্ঠানকে যদি একটি শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে হয়, তাহলে প্রতিষ্ঠানকে রাজনৈতিক মুক্ত করতে হবে। রাজনৈতিক মুক্ত ছাড়া কোন প্রতিষ্ঠানকে আপনি সুশিক্ষা পরিণত করতে পারবেন না। আজকে আমি দেখেছি অনেক জায়গায় যে রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের কেন যেন আমি সব ম্যানেজিং কমিটির সদস্য সভাপতি হওয়ার জন্য একটা বিশাল প্রতিযোগিতা কেন থাকবে? এটা শিক্ষা প্রতিষ্ঠানে তো সভাপতি হবে ওই ব্যক্তি, যে ব্যক্তি এই চেয়ারে বসা যিনি আছেন তাকে তো তিনি পরিচালনা করবেন। এখন আমার শিক্ষা প্রতিষ্ঠানে যদি হয় একজন মাস্টার্স হোল্ডার লোক, আর আমার ম্যানেজিং কমিটির সভাপতি যদি হয় ইন্টারমিডিয়েট পাস অথবা তারও নিচে, তাহলে মাস্টার হোল্ডার লোকটা যায় তার কাছে হাত করে দাঁড়িয়ে থাকতে। এটা আমি জাতির জন্য একটা কলঙ্কজনক মনে করি। এজন্য শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনৈতিক মুক্ত করতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানের যিনি ভালো করে পরামর্শ দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারবে এরকম ব্যক্তিদেরকে ম্যানেজিং কমিটির সদস্য এবং ম্যানেজিং কমিটির সভাপতি বানানো উচিত আমি মনে করি। এবং এই ব্যাপারে আমি এই চেয়ারে যারা বসে আছেন তাদের সকলকে আমি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি। দ্বিতীয় পর্যায়ে যে কথাটা আমি বলতে চাই, আজকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে শুধুমাত্র একটা কাগজের সার্টিফিকেট তুলে দেওয়া হয়। যখন পাস করে আমরা ছাত্রছাত্রীদের একটা কাগজের সার্টিফিকেট তুলে দিই, কিন্তু আজকে আমাদের দলীয়ভাবে একটা গবেষণা ইতিমধ্যে চলছে এবং একটা সেন্ট্রালি একটা টিম গঠন করে দেওয়া হয়েছে। বাংলাদেশের প্রত্যেকটি ছাত্র এবং ছাত্রী পাস করার সাথে সাথে তার হাতে কাগজের একটি সার্টিফিকেট যেভাবে ধরিয়ে দেওয়া হয়, যেন তার কাছে সাথে সাথে তাদের একটা লেখারও কাজ দিয়ে দেওয়া, তাহলে আমাদের দেশে শিক্ষার প্রতি আরো আগ্রহ সৃষ্টি হবে। কারণ আজকে অনেক শিক্ষিত লোক আছেন, যারা মাস্টার্স হোল্ডার আছেন, মাদ্রাসা থেকে কামিল পাস আছে এবং অনেক শিক্ষিত লোক আছেন, তারা আজকে
বেকার হিসেবে তারা রাস্তায় ঘুরতেছে, কোনো কাজ পাচ্ছে না। তারা কিন্তু তাদের বাবা মা এবং সমাজের বোঝা হয়ে আছে। এই বাবা মা এবং সমাজের বোঝা থেকে তাদেরকে যদি বের করে নিয়ে আসতে হয়, তাহলে নিশ্চয়ই শিক্ষা ব্যবস্থাটাকে এমন একটা ব্যবস্থা নিয়ে আসতে হবে যাতে করে এখান থেকে একটা কাগজের লেটার, কাগজের একটা সাবজেক্ট তিনি নেবেন এবং সাথে সাথে একটা কাজের লেটারও তিনি এখান থেকে নিয়ে বের হবে। তাহলে তার ফ্যামিলি, তার সমাজ এবং সব কিছুকে তিনি উজ্জ্বল করতে পারবেন। আমি এই পরামর্শটাও এখানে রাখতে চাই এবং একেবারে উচ্চ লেভেলে যেন এই পরামর্শগুলি যায় সেজন্য আমি অনুরোধ করছি। চতুর্থ নম্বরে আমার পরামর্শ হচ্ছে, কেউ বলছেন নকল 80% দূর হয়েছে। আমি এই বছর দেখেছি আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা যিনি আছেন অত্যন্ত সুচিন্তিত ভাবে উনি নকল দূর করার জন্য সার্বিকভাবে প্রেসার ছিল এবং তিনি প্রতিদিনে যাদেরকে দায় দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্ন কেন্দ্রে, ওই দায় দায়িত্বশীলদেরকে নিয়ে বসে প্রতিদিন তিনি রিপোর্ট দিতেন, খোঁজ নিতেন, খবর দিতেন এই পরীক্ষাগুলি কেমন হয়েছে বা কেমন হওয়া দরকার। এভাবে খোঁজ খবর নেওয়ার কারণে আসলে কিছুটা নকল হয়েছে। কিন্তু আমি সেভাবে বলবো নকল তো একটা আত্মহত্যার চাইতেও খারাপ কাজ। কারণ একটা আত্মহত্যা যখন হয় তখন তো এক ব্যক্তি আত্মহত্যা হয়, আর যখন নকল করে যদি কেউ পাস করে তাহলে তিনি হত্যা করেন জাতিকে, তার ফ্যামিলিকে, তার জাতি হত্যা করতে হয়ে যায়। এই জন্য নকলকে শুধুমাত্র 80%, 20%, 30% মানা উচিত না, টোটালি 100% নকলকে উচ্ছেদ করতে হবে। নকলকে যদি টোটালি 100% উচ্ছেদ করা না যায় তাহলে কিন্তু আমাদের এই মেধাবী এরা আসলে প্রকৃত মেধাবী হয়ে আসতে পারবে। এই জন্য এই নকল দূর করার জন্য প্রশাসনের যতটুকু দায়িত্ব আছে তার চাইতে বেশি দায়িত্ব আছে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের দায়িত্ব। এই শিক্ষকদেরকে যদি সচেতন হবে শিক্ষকরা যে আমার ছাত্রকে, আমার ছাত্রীকে আমি নকল করতে দেব না, তাহলে সেদিন নকল উচ্ছেদ হওয়া এটা সম্ভব। এই জন্য আমি এখানে যারা আপনারা উপস্থিত আছেন আসলে চরফেশনটা আপনারা পরিচালনা করে থাকেন, আমি আপনাদেরকে অনুরোধ করব আসুন আমরা সম্মিলিতভাবে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগামী দিনের আমাদের যে জেনারেশনটা আসবে এই জেনারেশনটাকে আমরা উপযুক্তভাবে গড়ে তোলার জন্য আমরা নকল মুক্ত পরিবেশ তৈরি করার জন্য আমরা চেষ্টা করি। আজকে